আমরা আজকে এসেছি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাজার রোডে প্রজ্ঞা হোমিও হল, তার স্বত্বাধিকারী হোমিও চিকিৎসক সাগর কুমার মৈত্রীর কাছে আমরা জানবো আসলে হোমিও চিকিৎসার একটা প্রবাদ আছে যে হোমিও চিকিৎসক বা হোমিও ঔষধ এটা নাকি পানি বেছে খাওয়া ঔষধ। আসলে এই আধুনিক জ্ঞান বিজ্ঞানে আসলে যুগে হোমিও চিকিৎসাটা আসলে কি, এই চিকিৎসাটা আসলে কতটা মানুষের জন্য ফলপ্রসূ এবং মানুষের কল্যাণে আসলে এই চিকিৎসা স্বাস্থ্য বা এই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এই চিকিৎসায় আসলেই কি আসলে রোগ সারে কি না, আসলে একটু যদি বলেন হোমিও চিকিৎসার আন্তঃপত্য যে হোমিও চিকিৎসার যে কথাটি বল এই যে পানি বেছে খাওয়া চিকিৎসা আসলে এটা আসলে কতটা বাস্তবতা আর এই চিকিৎসা আসলে কতটা আধুনিক যুগে আমাদের এই সময় আসলে কতটা ফলপ্রসূ চিকিৎসা। আসলে আপনাকে ধন্যবাদ। হোমিও চিকিৎসা নিয়ে অনেকের এটা বিভ্রান্ত আছে যে হোমিও চিকিৎসাটা আসলে পানি বেছে খাওয়া, এটা তো মানুষের মুখের কথা। আর পানি বলতে এখানে যে পানিটা বিক্রি হয় এটা ডাইলেশন করা হয়, ডিস্টিল ওয়াটার বলে, যে মাত্রা ভেদে আসলে অনেক ডাক্তার জানে কি না, তারা মাত্রা ভেদে ডাইলেশন করার সময় সে ডিস্টিল ওয়াটারের সাথে ওই পানির সাথে যুক্ত করে জায়গাটা শিশুর যা চিকিৎসা হয় তার যে মাত্রা তার যে পাওয়ার থাকে, একটা মধ্যবয়স্ক একটা বড় লোকের 0.6 পাওয়ার থেকে শুরু করে 1 লাখ পাওয়ার আছে, CM আছে, 1M আছে, 10M আছে। আর একটা শিশুর ক্ষেত্রে যদি CM দেওয়া হয় 50,000 বা 40,000 পাওয়ার যদি যুক্ত করা হয় তাহলে সেই শিশুর অবস্থা খারাপ হয়ে যাবে। সেজন্য এখানে ডিস্টিল ওয়াটার ব্যবহার করা হয়। এই ডিস্টিল ওয়াটার আর মিনারেল ওয়াটারের মধ্যে অনেক পার্থক্য আছে। যারা আসলে এই প্রশ্নগুলো করে আসলে তারা সঠিক ব্যাখ্যা দিতে জানে না, হোমিও সম্পর্কে তাদের সঠিক ধারণা কম। আধুনিক বিশ্বে হোমিও জার্মান থেকে শুরু করে আমেরিকা এখন হোমিও নিয়ে রিসার্চ করে, বিশেষ করে ইন্ডিয়াতে ভারতবর্ষে হোমিওর ব্যাপক প্রচারণা, বিভিন্ন ডাক্তার। হোমিওর শেষ বলে কিছু নাই। যা শৈল চিকিৎসা সবে মাত্র আসছে, শৈল চিকিৎসার যেটা সার্জারি চিকিৎসা বলা হয়, সেই ক্ষেত্রে হোমিওর অ্যালকোহল লাগে। এক কথা হোমিও বাদ দিয়ে চিকিৎসা বিজ্ঞানকে কোনো কিছু তো করা যাবে না। হোমিও চিকিৎসাটা আধুনিক বিশ্বে যুগান্তকারী একটি চিকিৎসা। এই চিকিৎসা জটিল জটিল রোগের মানে রোগ মুক্ত করে, যেরকম ক্যান্সার, টিউমার, যা শৈল চিকিৎসা লাগে না। তারপরে মেয়েদের বন্ধাত্ব থেকে শুরু করে যেখানে এলোপ্যাথিতে গেলে অনেক ব্যয়বহুল একটা খরচ হয়, সেখানে হোমিওতে অল্প প্রসারে এই চিকিৎসাটা প্রদান করা সম্ভব হয়। এবং ক্যান্সার রোগেরও এখানে চিকিৎসা দেয়, যেমন গাইবান্ধায় আছে, বামনডাঙ্গায় আছে, ক্যান্সার রোগ নিয়ে আলোচনা করে হোমিও চিকিৎসক, তিনি চিকিৎসা দেয়। তারপরে 5 পয়সার ডাক্তার আছে, বগুড়ায় মূল হোমিও হল আছে। আমাদের দেশে অনেক ভালো ভালো হোমিও চিকিৎসক আছে, যা আসলে মানুষের একটা ভ্রান্ত ধারণা। তবে এই মাত্রা ভেদে ওষুধ দেওয়াটা ডিস্টিল ওয়াটারের মধ্যে এটা ব্যবহার করা হয়। এটা কোনো পানি, এর সাথে পানির কোনো সম্পর্ক নাই। এটা একটা মানুষের ফনার বসনের মতো যে হোমিওতে পানি বেঁচে খাওয়া। আসলে হোমিওতে পানি বলতে নাই, হোমিও চিকিৎসাটাও ব্যয়বহুল। এটা জার্মানির যে পটেন্সি তার দাম অনেক মূল্য। এখন হোমিও চিকিৎসাটা ধরেন আধুনিক হচ্ছে, পটেন্সি আসছে, বায়োকেমিক আসছে, অত্যাধুনিক শিশি আসছে, প্যাকেটজাত হচ্ছে, ইজি ডেলিভারি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হোমিও চিকিৎসক আসলে একটা মাত্রার অতিরিক্ত ব্যবহার, সেটা আধুনিক যুগে হোমিওটার উপযোগী যে চিকিৎসা, এটা বারবার তারা যেরকম একটা উদাহরণ বলি যে এই যে মাছের কাঁটা ফোটে, মাছের কাঁটা যখন গলায় হানে, অনেক লোক দেখে মেডিকেলে যায় কিন্তু সুরাহা পায় না। তো ওষুধ যদি কাজ নাই করে, তো সাইলোসিয়া নামে একটা ওষুধ আছে, এই ওষুধ দিলে মাছের কাঁটা চলে যায়। এটা একটা শিশু পর্যন্ত জানে যে সাইলোসিয়া। তাহলে এখানে দেখেন শৈল চিকিৎসা যেখানে মার খেয়ে যাচ্ছে, সেখানে কিন্তু হোমিও ওই মাছের কাঁটা, আসিল, অনেক রোগ যা আসলে ওই শৈল চিকিৎসার কাছে কিছুই না। একটা বিষয় হলো সেটা কি আপনারা কি সব ধরনের রোগের চিকিৎসা করেন না নির্দিষ্ট কিছু রোগের চিকিৎসা করেন? আসলে হোমিওটা
যদি অ্যানাটমিটা জানা যায়, মানব দেহের যে গঠন এবং প্রক্রিয়া, সেখানে হোমিও শেষ চিকিৎসা বলতে কিছু নেই। মৃত্যুর আগের দিন পর্যন্ত এখন হোমিও চিকিৎসক বই পড়ে এবং এখানে সকল ধরনের চিকিৎসা দেওয়াই সম্ভব। কারণ এই হোমিও চিকিৎসাটা মানুষের আচরণ, তার বংশগত, তার পরিবারে কেউ ওই রোগে আক্রান্ত ছিল কিনা, তার সাথে আগে হচ্ছে তার বাহ্যিক বর্ণনা, তার পরিবারের বংশগত বর্ণনার উপর নির্ভর করে প্রায় সকল রোগের চিকিৎসা দেয়। তবে আধুনিককালে সার্জারি কিছু রোগ আছে যে রোগের চিকিৎসা দেওয়া আসলে হোমিওতে সম্ভব নয়। এমন কোনো ডাক্তার যদি হোমিওতে সার্জারি চিকিৎসা দেয়, সেটা তার জন্য ভুল চিকিৎসা হয়। ধন্যবাদ। আপনারা শুনলেন আসলে হোমিও নিয়ে যে প্রচলিত কথা, তার ব্যাখ্যা এবং হোমিও চিকিৎসার আসলে আধুনিকতা এবং হোমিও চিকিৎসার প্রসার কিভাবে ঘটেছে এবং কিভাবে এখন চলছে তা শুনলেন। আর পরবর্তীতে আমরা জানিয়ে দেব আরও নতুন কোনো তথ্য হোমিও নিয়ে। আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার প্রজ্ঞা হোমিও হলের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্য এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে এখানে দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সঠিকভাবে সঠিক ভালো ডাক্তারের কাছে যান এবং রোগের আদি অন্ত ঘটনা খুলে বলেন এবং ভালো ডাক্তারের কাছে মাত্রা অতিরিক্ত ডোজ যেভাবে দেওয়া দরকার হয় সেই রকম ডাক্তারের কাছে যান। তারা সুস্বাস্থ্য এবং সঠিক রাখার জন্য হোমিও আপনি নিতে পারেন। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। হোমিও চিকিৎসার আজ অবধি কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া নেই। প্রত্যেকটা হোমিও ডাক্তারের কাছেই যারা যাবে তারা নিশ্চিন্তে যাবে, কারণ এর রোগ ক্ষতি করে না মানব দেহের, উপকার ছাড়া এর কোনো অপকার নাই।